দুর্ঘটনার সারসংক্ষেপ ২১শে জুলাই ২০২৫ দুপুর ১টা ৬ থেকে ১টা ১৮ এর মধ্যবর্তী সময় ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস বিমানযন্ত্র F-17 BGI প্রশিক্ষণ জেট টেইল নাম্বার 701 একক পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর অপারেটর। বিমানটি কুর্মিটোলা AK খন্দকার এয়ারফোর্স ঘাঁটি থেকে ওঠার পর প্রযুক্তিগত সেটি কুটির মুখে পড়ে। পাইলট তৌকির ইঞ্জিন সমস্যা অনুভব করেন। তিনি জনবহুল এলাকা থেকে জনশূন্য এলাকায় বিমান নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সেখানে একতলা ভবনে, যা মূলত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কভার করে, সেখানেই সেটি আছড়ে পড়ে। তৌকির শেষ পর্যন্ত চেষ্টা করেন জনশূন্য এলাকায় বিমানটি নিয়ে যাওয়ার, কিন্তু সেখানেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। মোট প্রাণহানির সংখ্যা নির্দিষ্টভাবে বলা যায় না, তবে অনেকেই ধারণা করেন যে এখানে অনেকেই নিহত হয়েছেন, যা আমাদের সামনে সেটি প্রকাশ করা হয়নি। আবার অনেকে গুরুতর আহত হয়েছেন এবং দগ্ধ হয়েছেন, যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউজ মিডিয়ায় এসেছে যে 25 জনকে সংকটজনক অবস্থায় চিহ্নিত করা হয়েছে, যাদের অবস্থা খুবই খারাপ। ফায়ার সার্ভিস খবরটি পাওয়া মাত্রই দ্রুত সেখানে পৌঁছায় এবং ঘটনাস্থলে ছুটে আসে। দুপুর 2টা 45 মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জাতীয় ব্রাণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল, CMS কুর্মিটোলা, উত্তরা আধুনিক ও আরও অন্যান্য হাসপাতালে আহতদের জরুরি অবস্থায় ভর্তি করা হয়। তৌকির শেষ পর্যন্ত প্যারাশুট নিয়ে নিচে নামার চেষ্টা করেন এবং কিছুক্ষণ বেঁচে থাকার পর তিনি হাসপাতালে নিহত হন। আন্তঃবাহিনী জনসংযোগ উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন 22শে জুলাই। এই ঘটনায় সম্পূর্ণ সহযোগিতা নিশ্চিত করেন স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকগণ। হতাহতের সংখ্যা ও আহতদের সন্ধানে উদ্বিগ্ন। কঠিন সময় পার করছে তারা। এটি সম্প্রতি ঢাকার সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা। শিশুদের মধ্যে ব্যাপক হতাহত হয়েছে। বিমান বাহিনী সহ সংশ্লিষ্ট বিভাগের উচিত প্রযুক্তিগত তত্ত্বাবধান ও নিরাপত্তা আরও কঠোর করা, যাতে করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আবার না ঘটে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জরুরি পরিকল্পনা, বিশেষ করে বিমান বা বড় দুর্ঘটনার জন্য তৈরি থাকতে হবে। মাইলস্টোন কলেজে এই বিমান দুর্ঘটনাটি একদিকে প্রযুক্তিগত ত্রুটি আর অন্যদিকে জনবহুল এলাকায় নিরাপদ ব্যবস্থাপনার একটি চরম ব্যর্থতার প্রতিফলন। বহু শিশু, পাইলট সহ মানুষের জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে, যা থেকে আবার পুনরায় সচেতন হতে হবে। প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে এরকম দুর্ঘটনা পুনরাবৃত্তি না হয়।